ঠিক আছে তো? কোথায় পড়বেন? পুরুষেরা মসজিদে। মসজিদে যে প্রথম কাতারে এসে দাঁড়ায়, ওট কোরবানির সোয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। দ্বিতীয় কাতারে দাঁড়ায় গরু, তৃতীয় কাতারে ছাগল ভেড়া, চতুর্থ কাতারে হাঁস, পঞ্চম কাতারে মুরগি, ষষ্ঠ ডিম। ডিম কয়? পোল্ট্রি। আল্লাহ তোরা হেদায়েত করুক। মুরগি আর পোল্ট্রি তো একই জিনিস। খায়ের আসলে পোল্ট্রিটা আমাদের দেশে বিখ্যাত, তো বাচ্চারা আবার এটা ছাড়া খায়ও না। পোল্ট্রিটা খুব বেশি খায় বাচ্চারা। তো শেষে হলো ডিম, এরপরে যা খুশি খা। এই জন্য টার্গেট রাখবেন যেন প্রথম এসে দাঁড়াতে পারেন। রাসূল বলছেন সাল্লাল্লাহু, ফজরে যারা অন্ধকারে আসে আল্লাহ তাদের জন্য কিয়ামতের নূরের বাতি জ্বালায়া দিবেন। এশায় যারা অন্ধকারে আসে তাদের জন্য নূরের বাতি জ্বালিয়ে দিবেন। এই দুই ওয়াক্ত হলো মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন। কারণ মুনাফিক কি করে? ইয়ারাউন ওয়ায়ামনাউনাল মাউন, ওরা মানুষকে দেখানোর জন্য নামাজে আসে। এরকম মুনাফিক আছে না? বিশেষ করে জুমার দিন পুরা মসজিদ ভর্তি, জুমা শেষ মসজিদও শেষ। কেন? জুমার দিন তো ওরাই বোনাস পাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে এক সপ্তাহ। ওদের জন্য জুমাটা বোনাস। জুমাটা কি বোনাস? রাসূল বলছেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যে জুমা পড়ে মধ্যখানের সব গুনাহ আল্লাহ তার মাফ করে দেয়। এক সালাত থেকে আরেক সালাত, যারা এশার নামাজ জামাতে পড়েছেন আর ফজরের নামাজ জামাতে পড়বেন, সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব আপনার আমলনামায় সেই সওয়াব উঠে যাবে। শুধু এশা যারা পড়েছেন জামাতে, এদের জন্য অর্ধেক রাত পর্যন্ত রাসূল বলেছেন দাঁড়িয়ে নামাজ পড়লে যেই সওয়াব সেটা আমলনামায় লেখা হতে থাকে। আর যখন ফজর পড়বেন সারা রাত সওয়াব লিখে দেন কে? প্রত্যেক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত। ফজর পড়ার পরে যোহর পড়লেন, মধ্যখানে যত গুনাহ হবে মাফ করে দিবেন কে? রাসূল আরো সহজ করে বলেছেন। বলছে দেখো, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে অথবা নদী থাকে, 5 বার যদি তুমি গোসল করো তোমার গায়ে কোনো ময়লা থাকবে? নামাজটা হলো এরকম। সালাত 5 ওয়াক্ত নামাজ মানুষের সব পাপগুলো ধুয়ে মুছে শেষ করে দেয়। এই জন্য যে এক ওয়াক্ত ছেড়ে দেয় আল্লাহ তার থেকে আল্লাহর হাত উঠিয়ে নেন, তার কোনো দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন না। মুআজ বিন জাবাল একজন সাহাবী আছেন, চিনেন তো? কি নাম? মুআজ বিন জাবাল। ওনাকে রাসূল খুব ভালোবাসতেন। ওনার হাত ধরলেন একদিন, এরকম করে হাত ধরলেন, ধরে বললেন, মুআজ ওয়াল্লাহি আনা উহিব্বুক, মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বললেন। সূরা আল ইমরানের 31 নম্বর আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নজরুলকে ধন্যবাদ দেই। জাতীয় কবি চিনেন তো? ঠাকুরারও তো চিনেন। ইসলামের জন্য তার কোনো লেখা একটাও নেই। নজরুল কি সুন্দর লিখছে দেখেন। আল্লাহকে যে পাইতে চায় হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আল্লাহু আকবার। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। আল্লাহ বলছেন তোমরা কি আমাকে ভালোবাসো? আপনারা কি আল্লাহকে ভালোবাসেন? বাসেন? কেমনে ভালোবাসেন? আল্লাহকে দেখছেন কেউ? তা হাউ ইউ গোনা লাভ অলমাইটি? কেমনে বাঁধবেন? ভালোবাসার জন্য দেখা শর্ত। দেখেন আল্লাহ কি বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও নবীকে অনুসরণ করো, আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবে। ভালোবাসবে কে? আল্লাহ। কারণ আমাদেরকে 24 ঘন্টা দেখেন কে? আল্লাহ দেখেন। আর যখন ভালোবাসবেন আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। এই মুআজ বিন জাবালকে রাসূল বললেন তোমাকে আমি ভালোবাসি।
5 ওয়াক্ত নামাজের পরে তুমি পড়বা, পড়েন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই 3টা কথা তিনি বলছেন তুমি পড়বা। আল্লাহুম্মা আইন্নি, হে আল্লাহ আমাকে সাহায্য করেন, আলা যিকরিকা, আমি যেন আপনার জিকির করতে পারি, ওয়া শুকরিকা, আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিক, আপনার সব ইবাদত যেন আমি সুন্দর করে আদায় করতে পারি। পারবেন না এটা বলতে? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এই মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, ওনাকে রাসূল 10টা পরামর্শ দিলেন। কয়টা? 10টা। প্রথম পরামর্শ দিলেন লা তুশরিক বিল্লাহ ইন কুতিল, আল্লাহর সাথে শিরক করবা না যদি তোমাকে খুনও করা হয়, যদি তোমাকে হত্যাও করা হয়। আপনাদের পাশের জেলায় জিনেদার এক এমপিকে ভারতে হত্যা করে ফেলেছে, কি নাম জানি এটা? আনার। লোকটা কেমন ছিল দেখিনি, কেমনে বলবে? শুনো নাই, আমি গিয়েছি সেই এলাকায়, ক্লাস 9-এর একটা ছেলের মেরে তার চোখ উঠিয়ে নিয়েছে সে। এরপরে তার মা দোয়া করেছে, আল্লাহ যে আমার ছেলেকে চোখ উপড়িয়ে নিয়েছে তার যেন শরীরের কোনো অঙ্গ বাকি না থাকে। চাইছে কার কাছে? সুবহানাল্লাহ বললেন না? কত শক্তিধর তিনি, চাইলেই কবুল হয়ে যায়। চাইতে হবে, চাইবেন তো? উঠতে বসতে চলতে ফিরতে কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। আবার খাজার কাছে চাইয়া বসেন না। কিছু ভণ্ড আছে বাংলাদেশে, খাজা তো তোমার আমার মতোই মানুষ, কথা কন না কেন? ওর কাছে চাওয়ার কি আছে? আমরা তো কোন নবী আলাইহিস সালামের কাছেও চাই না, ঠিক না? ঠিক। কার কাছে চাই? নবী আলাইহিস সালাম বলছেন, ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ ফাইদা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, যখন চাইবা কার কাছে চাইবা? আমাদের নজরুল কার কাছে চেয়েছেন? কি সুন্দর কথা। এই গরিবের শুনো শুনো মুনাজাতে আল্লাহ, এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, এই গরিবের শুনো। মাঠে সোনার ফসল দিও দিও, গৃহ ভরা বন্ধু প্রিয়, হৃদয় ভরা শান্তি দিও, সে তো আমার আবে হায়াত, এই গরিবের শুনো শুনো মুনাজাত। সুবহানাল্লাহ বলবেন। কি কথা দেখেন, আমায় দিয়ে কারো ক্ষতি হয় না যেন, দুনিয়ায় আমি কারো ভয় না করি, মরে ওকে হো ভয় না পায়। কি সুন্দর কথা। যবে মসজিদে যাই তোমারি টানে যেন, মন নাহি ধায় দুনিয়া পানে, ঈদের চাঁদ দিও মোরে, আসবে যবে দুঃখের রাতে, গরিবের শুনো শুনো মুনাজাত। কবুল হয়েছে না? দেখেন কি গান লিখছে, মসজিদের পাশে আমার কোনো শক্তি নাই, আল্লাহ তোদেরকে হেদায়েত করুক। ভালো মানুষ আপনারা, কি সুন্দর লেখা। এখন কবর কোথায়? মসজিদে। কোথায় জন্ম নিছে? চুরুলিয়া। নজরুলের বাড়ির কাছে গ্রামের কোনো মসজিদ নেই। কোথায়? চুরুলিয়াতে জন্ম, আল্লাহ এনে মসজিদের পাশে শোয়া রাখছে। চাইতে হবে কার কাছে? কি ফিলিংস তার দেখেন। শুধু এটা চায়নি, কেন মসজিদের পাশে শুইতে চাই সেটা লিখছেন। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, কত দরবেশ
আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত, আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার। আল্লাহ কবুল করেন। মসজিদের ব্যাপারে কোরআন শরীফে কোনো কথা নাই বোধহয়, আছে? লাল বাতি আসেনি আপনাদের মনে? নেই। লাল বাতির বিরুদ্ধে প্রথম আয়াত, ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। এই ছেলে কোন দিকে তাকিয়ে আছো? হ্যাঁ, খুতবায় লাঠি রাখা ফরজ। আমি সামনে মাহফিলগুলোতে চিন্তা করছি AK-47 নিয়ে আসবো মাহফিল। আসতেছে সামনে, পৃথিবী এমনি ছাড়বে না হারামখোররা, ঠিক না বেটি? আমার মুসলমানদেরকে সারা পৃথিবীতে এখন তারা মারতেছে, ঠিক না বেটি? এটার প্রতিশোধ প্রথম নিবেন কে? আল্লাহ। দ্বিতীয়, আমরা যখন কোরআন নিয়ে আসবো ওরা কি এমনি ছেড়ে দিবে? ছাড়বে না। যুদ্ধ করতে রাজি আছেন তো? জিহাদ করবেন তো? শহীদ হতে রাজি আছেন তো? নজরুলের লেখায় শহীদ আছে না নাই? কোন লেখা বলেন? এই রাজু উঠলা কেন? বসো। হ্যাঁ, আমি নাম মুখস্থ করে রাখি। হ্যাঁ, ভালো ছেলে, ভালো। মাথায় খৈল দিবা, খৈল, তাহলে চূড়ার উঠবে না। ইহুদিরা সবচেয়ে নোংরা, ইহুদিদের চেয়ে খারাপ আর কেউ, আর মুশরিক, এই দুই গ্রুপ একসাথে থাকে। এরা একটা শ্যাম্পু বের করেছে, নাম হলো অল ক্লিয়ার। মাথায় খুশকি হলে কি দিতে হয়? ডাক্তাররা লিখে দেয় অল ক্লিয়ার। 2 মাস দেওয়ার পরে চুলও শেষ, খুশকিও শেষ। গিয়ে কয় যে ডাক্তার কি দিলা? কয় না, আমি তো অল ক্লিয়ার, সাফ করে দিছি। যান, কত শয়তান দেখে। এখন যারা দেখবেন মাথায় অল ক্লিয়ার, বুঝতেন কি দিছে? শ্যাম্পু। শ্যাম্পুগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করেন। মাথায় খোল দিবেন, কি দিবেন? ওই যে সরিষার তেল হয় যে, ওটার নাম কি? ওটা দিয়ে রাখবেন। ওটা রাতে 1 চিমটি ভিজায় রাখবেন, কন্ডিশনার সহ। আপনার মাথার চুল চিক 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 করবে। আমি টুপি খুলবো না, আপনার নজর দিবেন। নজর লাগে খুব, নজরে বেশি মানুষ মারা যায়। এই জন্য আপনি যখন ঘর থেকে বের হবেন 3টা সূরা পড়বেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। রাসূল এই 3টা সূরা সবচেয়ে বেশি পড়তেন।